আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনার ভক্তিরসের জ্ঞান আমায় দিতে হবে। মাতা, আমি তো শুধু এটুকুই জানি, ভগবানের কাছে জাতপাত, জ্ঞান, ধর্ম, কুল, গুণ আর চতুরতার কোনো স্থান নেই। উনি কেবল ভক্তির সম্পর্ককেই সত্য বলে মানেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। মাতা, আমি গুরুজনের কাছে যে ভক্তির মহিমা শুনেছি তাই আপন হৃদয় দিয়ে বলি, আপনিও হৃদয় দিয়ে গ্রহণ করুন। নবধারা ভক্তির কথা বলে যাই, অনুধাবন করো তোমরা সবাই। প্রথম ভক্তি হলো সাধু সঙ্গ, দ্বিতীয় যে ঈশ্বর কথা প্রসঙ্গ। রাম, আমার রাম, আমার রাম, আমার রাম। দাঁড়ান, আবার এসেছেন আমার ফুল নষ্ট করতে। কি আপনারা? আমরা মাতা শবরীর কাছে যেতে চাই। আপনি কৃপা করে আমাদের ওনার কুটিরে পৌঁছে দেবেন। মাতা শবরীর কাছে? কিন্তু আপনারা কারা? আমি রাম, আরে আমার ছোট ভাই লক্ষণ। লক্ষণ, আপনারা এসেছেন প্রভু, আপনারা এসেছেন এই শবরীর কুটিরে। এই বৃদ্ধ চোখে আপনাদের চিনতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, আমি আপনাদের চিনতে পারিনি। আমার প্রভু, আসুন আমার সঙ্গে, আসুন আমার প্রভু, আসুন। আসুন আমার প্রভু, আমার প্রভু, আসুন। প্রবেশ করুন প্রভু, প্রবেশ করুন, প্রবেশ করুন। আপনার চরণ স্পর্শে আমার কুটির পবিত্র হয়ে গেল। বিরাজ করুন প্রভু, বিরাজ করুন, বিরাজ করুন। বসুন, বসুন, আপনিও বসুন। আমি আপনাদের চরণ ধুইয়ে দিই। না না মা, এর আর কোনো প্রয়োজন নেই। তোমার স্নেহ ভরা অশ্রুতে
আমি আগেই পবিত্র হয়ে গেছি। প্রভু, আপনারা খুব ক্ষুধার্ত নিশ্চয়ই। হ্যাঁ, আমি ফল নিয়ে আসছি, ফল নিয়ে আসছি, এক্ষুনি ফল নিয়ে আসছি, এক্ষুনি আনছি। সেই কবে থেকে আপনার জন্য প্রতিদিন আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি প্রভু। ভালো করে খান, খান। খান প্রভু, খুব মিষ্টি ফল, আমি সবগুলো চেখে চেখে দেখেছি। খান প্রভু। ভাই খাও। বাহ, ভালো খেতে না? খুব মিষ্টি। এর প্রশংসার জন্য কোনো শব্দ নেই আমার কাছে। এত বছর পরে এমন লাগছে যেন মা কৌশল্যা নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। লক্ষণ, এমন মিষ্টি ফল তো ভগবান বৈকুণ্ঠ লোকে চাইলেও পাবেন না। এসব আমার পরমগুরু মহামুনি মতঙ্গের শক্তির প্রভাব। ওনার তপবলের প্রভাবে এই মাতঙ্গ বনির ফুল কখনো শুকিয়ে যায় না, এরা সর্বদা তাজা থাকে। এই আশ্রমের চারিদিকের সমস্ত প্রাণী আপন হিংসাবৃত্তি ছেড়ে দিয়েছে। পরম গুরু যেখানে বসতেন, ওর চরণে বনের সিংহ আর আশ্রমের গাই বাছুরেরা একসাথে জল পান করত। ওনার পরলোক যাত্রা বহু বছর পার হয়ে গেছে, কিন্তু যে স্থানে বসে উনি যজ্ঞ ক্রিয়া করতেন, সেখানে এখনো এক আশ্চর্য তেজ, এক আলোর প্রকাশ ঝলমল করতে থাকে। কত পবিত্র হবে সে স্থান, আর কতটাই ভাগ্যবতী আপনি এমন পরম গুরুর সেবা করার পুণ্য প্রাপ্ত হয়েছেন। সেই সেবারই তো পুণ্য ফল এই যে আপনার দর্শন হয়ে গেল। হে রাম, সাক্ষাৎ ভগবানের দর্শন করে আমার বহু জন্মের পুণ্যফল লাভ হয়ে গেছে। যখন আপনার চিত্রকূট পৌঁছানোর সংবাদ পেলাম, সেই দিনই গুরুদেব আশ্রমের সমস্ত মুনিদের নিয়ে দিব্য রথে চড়ে বসে আপন ধামের দিকে চলে গেছেন। আমার মধ্যে ভক্তিভাবের প্রবণতা দেখে উনি বিশেষ কৃপার কারণে আমায় এই কুটিরে থাকবার আদেশ দিয়ে বললেন যে একদিন শ্রীরাম লক্ষণের সাথে এই আশ্রমে এসে তোমার অতিথি হবেন। ওনার দর্শন পাওয়া মাত্রই তুমি আপন ভক্তির চরম ফল প্রাপ্ত হবে। এরপরে তুমি আমাদের কাছে চলে এসো। উনি আমাদের আসবার কথা জানতেন? হ্যাঁ প্রভু, উনি বলেছিলেন যে শ্রীরাম আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন। তুমি ওকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছানোর রাস্তা বলে বলো। উনি সুগ্রীবের সাথে মিত্রতা করলে রাবণকে অবশ্যই হারাতে পারবেন, আর সীতাকে নিয়ে আনন্দের সঙ্গে অযোধ্যায় ফিরবেন। এই ফলাফল নিশ্চিত প্রভু। আপনাকে দনু নামক গন্ধর্ব যা কিছু বলেছে, আমি তার সমর্থন করছি। আপনি এই সংবাদ শুনিয়ে আপনার পরম গুরুর আশীর্বাদ আমার কাছে পৌঁছে দিলেন। এখন কৃপা করে বলুন, মহাবলী সুগ্রীবের কাছে কিভাবে পৌঁছাবো?
আপনি অজ্ঞাতবশত জানতে চাইছেন প্রভু? তো বলছি, এখান থেকে একটু এগিয়ে গেলে আপনি পম্পাসুর নামে একটা সুন্দর সরোবর পাবেন। ওরই দক্ষিণ তটের দিকে ঋষ্যমুখ আর মলয়াদ্রি নামক দুটি পর্বতশৃঙ্গ চোখে পড়বে। সুগ্রীব নিজের 4 মন্ত্রীর সাথে ওখানেই রয়েছেন, যার মাঝে হনুমান নামে আপনার এক চিরপরিচিত ভক্ত আছেন প্রভু। ওনার সহযোগিতায় সুগ্রীবের সাথে দেখা হলে আপনার দ্বারা সুগ্রীবের একটি অভীষ্ট কামনাও পূর্ণ হবে। আপনার এই আশ্বাসকেই আমি আপনার আশীর্বাদ মনে করি মাতা। এখন যদি আপনি আমার উপর কৃপা করেন, তো আপনার পরম পূজনীয় গুরু যেখানে তপস্যা করতেন সেই পবিত্র স্থানে দর্শন করিয়ে দেন, তো আমাদের জীবন ধন্য হয়ে যায়। অবশ্যই আপনি সেই স্থান দেখবেন প্রভু। আমার গুরুস্থান দর্শনযোগ্যই যে। আসুন প্রভু, ওই স্থান দর্শনযোগ্য। আসুন প্রভু, আসুন, আসুন, আসুন প্রভু। দেখো লক্ষ্মণ, যখন একজন মানুষ স্বার্থের সীমা পার করে পরমার্থের ভূমিতে তপস্যা করেন, তখন তার শক্তির কত তেজ হতে পারে। এই ঋষি হিংসার এই প্রদেশে যে অহিংসার ধর্মের জ্যোতি জ্বালিয়েছেন, তার প্রকাশ এত বছরেও ক্ষীণ হয়নি। মহামুনি, আপনি যেখানেই থাকুন, আমাদের আশীর্বাদ করুন। আমরা যেন কর্তব্য আর পরমার্থের পথ ধরে দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলি। মাতা, এমন মনে হচ্ছে যেন আপনি আমাদের গুরুর সাথে সাক্ষাৎ দর্শন করিয়ে দিয়েছেন। আপনার ধন্যবাদ শব্দ দিয়ে হতে পারে না। এবার আমাদের বিদায়ের আজ্ঞা দিন। আজ্ঞা তো তার আগে আপনি আমাকে দেবেন রাঘবেন্দ্র, আর তারও আগে আপনার ভক্তিরসের জ্ঞান আমায় দিতে হবে। মাতা, আমি তো শুধু এটুকুই জানি, ভগবানের কাছে জাতপাত, জ্ঞান, ধর্ম, কুল, গুণ আর চতুরতার কোনো স্থান নেই। উনি কেবল ভক্তির সম্পর্ককেই সত্য বলে মানেন। আর আপনি তো স্বয়ং পরম সিদ্ধা, ভক্তির পরাকাষ্ঠা। আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি? না প্রভু, আমার গুরুজির এই আদেশ ছিল যে আমি আপনার শ্রীচরণের সেবাতে ভক্তি আর আপনার অমৃত কথায় ভক্তির জ্ঞান পাব। হে রাম, আমার নিজ কুলে উৎপন্ন এই শরীর ত্যাগের আজ্ঞা দেওয়ার আগে আপনি আমায় ভক্তির জ্ঞান প্রদান করুন প্রভু। মাতা, আমি গুরুজনের কাছে যে ভক্তির মহিমা শুনেছি, তাই আপন হৃদয় দিয়ে বলি, আপনিও হৃদয় দিয়ে গ্রহণ করুন। নবধারা ভক্তির কথা বলে যাই, অনুধাবন করো তোমরা সবাই। প্রথম ভক্তি হলো সাধু সঙ্গ, দ্বিতীয় যে ঈশ্বর কথা প্রসঙ্গ। গুরুপদ পঙ্কজ সেবা, তৃতীয় ভক্তি প্রমাণ। চতুর্থ ভক্তি প্রভু গুণগান, করে ত্যাগ অভিমান। মন্ত্র জপ করো দৃঢ় বিশ্বাসে, পঞ্চম ভক্তি বেদ প্রকাশে। ছয়টি রিপু বিরত বহু কর্মে, নিরত নিরন্তর সজ্জন ধর্মে। সপ্তমে হরি সম কাউকে না দেখি, হরি চিন্তনে সাধু হয় সুখী। অষ্টমে সদা পাও সন্তোষ, স্বপ্নেও দেখো না পরের দোষ। নবমে সরল হও, ছলনা ত্যাগী
ভরসা হলে হরষিত হিয়া। নবধারা ভক্তি সবারে করি আমি, সাদরে সবারই শ্রীচরণে নমি। হে দিন দয়াল, আপনি দিন জেনেও যে এই সেবিকাকে দয়া করেছেন তা সর্বদা করে যাবেন প্রভু। এমন দয়া করবেন যে আমার চিত্ত এই শ্রীচরণ থেকে কখনো যেন বিমুখ না হয়। এখন আপনি আমায় আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। আমার গুরুদেবের কাছে যাওয়ার আদেশ দিন প্রভু। মাতা, আপনার পথ ভক্তির জ্যোতিতে প্রকাশমান হোক।